আচ্ছা সাকিব ভাই, ঘটনাটা কি হয়েছিল বলেন তো আস্তে করে। ঘটনা আমাকে কিছুদিন ধরেই বলতেছে, জেলখানা ওই বলছে তোরে বাইর করে মাইরালাম। ওই দুষ্টামি করে মনে হয়, ওকে আমাকে কি মেরে ফেলবে? আরেকটা মানুষকে কি এত সহজে মারা যায়? আমি কি মানুষের কোটি কোটি টাকা মেরে খাইছি, আমাকে মেরে ফেলবে? ও আমাকে প্রতিদিন ওর ছেলে মেয়ে দিয়া মানসিক টর্চার করছে এতদিন। তারপর ও আমাকে কালকেও 2-3টা চট থাপ্পড় মারছে, এই যে ঘাড়ের এখানে দাগ আছে। হ্যাঁ হ্যাঁ। তারপর আমি ঘুমায় রয়েছি, কাজ জান তোমার জন্য একটা নিয়ে আসছি। ওই যে আগে খাইতা না 300 টাকা করে, 75 টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো ইয়ে আছে, ওই যে ইসে বেচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানে বেচে। ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে, আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখি নাই। আমি প্রচুর ঘুম পাইছি আমার, সেই ঘুমে ঘুমে আমাকে আমার পেটে সে পালাইছে। আচ্ছা এই ঘটনাটা কটার দিকে ঘটছে, কটার দিকে? এটা সকাল ভোর 4টার দিকে। 4টায়? আচ্ছা মানে আমি আগে পাশের ঘরের যে আছে, আমি ওনাকে বলি ভাই ধরেন, কয় ওই দিক যাও। আমি ভাই আমার একটু ধরেন, রিক্সা উঠে দেন, আমি এগুলোর মধ্যে নেই। সে সবই জানে। মানে এগুলো কি পরিকল্পিত আগে জি থেকে? জি। ইমন খান আসছিল, ইমনের ভয়তে ওরা কথা কয় না। খান মাসুদ নাকি অনেক প্রতাপশালী। খান মাসুদের ভাতিজা ইমন খান, ও আইসা আর শাওন গাজী, এই 3 জনে মিললে আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে ভাই। কে কে? ইমন, আর হচ্ছে শাওন আর শিখা। আমি ভাই কোন রকম জানে বাইচা আসছি, আমার পেটে ওর সাথে করে নিয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন আপনি কি বিচার চান? আমার জন্য সবাই দোয়া করবেন। আমি 2022 সালের আগে অনেক ভালো ছিলাম, আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি। 22 সালের পরে আমার কোনো কন্টেন্ট নাই, কোনো নাটক নাই, শুধু কি জানেন, মানুষের নিন্দা অবহেলা আর হচ্ছে কোনো। আপনি তো বিচার চান, এই তো? জি, আমি বিচার চাই। কাইটা 2 ভাগ করে হালাইছে, হাতে নিয়ে বসে রয়েছে মহিলায়। ওর বিচার চাই, ওর ফাঁসি চাই। হ্যাঁ ফাঁসি চাই। এই জঘন্য যে কাজ যদি কোনো মহিলায় না করে, এই বিচার চাই। আমার নাতি। হ্যাঁ। জুনিয়র সাকিবের নানি, ওই জুনিয়র সাকিবের নানি উনি। আমি জুনিয়র সাকিবের নানি। আপনি কি হন? আপনি কি হন? ফুপি। একটু কাছে আসেন, একটু কাছে আসেন। আপনি বিষয়টা একটু ক্লিয়ার করে বলেন তো, সুন্দর করে বলেন তো কি হয়েছে কথা। কি হয়েছে তা তো আমি সঠিক জানি না, শুধু আমার একটা ফোন আসছিল, আমার ভাইয়ের ছেলে মেজোটা ফোন করছে যে ফুফি আমার ভাইয়ের জুনিয়র সাকিব অনেক অসুস্থ, সে হসপিটালে ভর্তি আছে। তখন আর কি আমি শুনতে পাই, আমি হসপিটালে আসছি। এখানে আসার পরে কি জানতে পারলেন? এখানে আসার পরে জানতে পারছি যে তার বউ ওই শিখা খান, সে একটা ভয়ানক মহিলা, বুঝছেন। সে